গাছ লাগানোর নামে, বৃক্ষরোপণের নামে কোটি কোটি টাকা অতীতে লোপাট করা হয়েছে। পরিবেশ বন মন্ত্রণালয়ের জন্য একটা বড় বাজেট থাকে, কিন্তু এই বাজেটের মধ্যে আমরা দেখি শুভঙ্করের ফাঁকি। এই বাজেটের মধ্যে আমরা সব সময় শুভঙ্করের ফাঁকি দেখি। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই বাজেট কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় এটা জনগণ বুঝতে পারে না। গাছ লাগানোর নামে, বৃক্ষরোপণের নামে কোটি কোটি টাকা অতীতে লোপাট করা হয়েছে। বর্তমানে নতুন সরকার এই মন্ত্রণালয়ে এটি বড় বরাদ্দ দিয়েছেন, আমরা ওয়েলকাম জানাই, কিন্তু সেই বরাদ্দটিকে বাস্তবে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য সরকারের সার্বিক ব্যবস্থাপনাটা আরও ইফেক্টিভ হওয়া উচিত, এটা দুর্নীতিমুক্ত হওয়া উচিত। এটা যাতে করে বাজেটটি পরিবেশের সুরক্ষায় যেন কার্যকরভাবে কাজে লাগানো হয় এবং দুর্নীতি মূলোৎপাটনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই ব্যাপারে আমি বর্তমান সরকারের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের পরিবেশ সুরক্ষা এবং পরিবেশের সাথে যে সমস্ত পরিবেশের জন্য যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে ওভারকাম করার জন্য বহুমুখী যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলোকে অবশ্যই দুর্নীতিমুক্ত করে বাজেটের সবগুলো যে অনুমোদিত অর্থ, সে অর্থটিকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করলে হয়তোবা আমরা এই পরিবেশকে আমরা সুরক্ষা করতে পারবো এবং পরিবেশ দূষণের হাত থেকে আমাদের ঢাকা, রাজধানী ঢাকা সিটি সহ গোটা দেশকে আমরা সুরক্ষার ক্ষেত্রে হয়তো আমরা অবদান রাখতে পারবো ইনশাল্লাহ। এই জন্য সরকারের প্রতি বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি। ইসলাম গাছ লাগানো এবং পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়েছে, বৃক্ষরোপণকে ইসলাম গুরুত্ব দিয়েছে। আপনারা দেখবেন যে সূরা আন-নাহল 10 থেকে 11 নম্বর আয়াত, সূরা আল-আনআমের 99 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 33 থেকে 35 নম্বর আয়াত, সূরা রহমানের 10 থেকে 12 নম্বর আয়াত, সূরা আল ওয়াকিয়া 63 থেকে 64 নম্বর আয়াত এবং সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াতে বৃক্ষরোপণ, বৃক্ষ, গাছপালা, প্রাণী, পশু, পরিবেশ সব কিছু নিয়ে খুবই সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন।